হ্যালো ভিউয়ার্স, বাইকের চাকা ঘুরছে আবার পাহাড়ের পথে। আজকে আমরা যাচ্ছি বান্দরবনের এক অপরিচিত রত্ন লামায়। শহরের কোলাহল ছেড়ে আজকে পৌঁছে যাব শান্তির আরেক নাম পাহাড়, ঝর্ণা আর জুম ঘরের পানে। চলেন শুরু করি আজকের অ্যাডভেঞ্চার বাইক ট্যুর লামা জার্নি। রাত 12টার দিকে গাজীপুর থেকে বাইক নিয়ে রওনা দিয়েছিলাম আমরা। অন্ধকার রাত, বাইক চালাতে চালাতে আশেপাশের সব কিছুই একেবারে অদৃশ্য হয়ে যাচ্ছে, শুধু রাস্তার আলো আর বাইকের গতি দেখতে পাচ্ছি। চট্টগ্রাম শহর পেরিয়ে চকরিয়ার দিকে যাওয়া। প্রথম দিকে রাস্তা ছিল মসৃণ, কিন্তু যতই আমাদের টোর চলতে থাকে রাস্তা পাল্টে যেতে থাকে। এখন পাহাড়ি পথ, বাঁক, উঁচু নিচু রাস্তা, বাইক চালানো একদম রোমাঞ্চকর হয়ে যায়। এই অনুভূতি যদি চিত্রে ফুটিয়ে তুলতে পারতাম তবে মনে হতো আমরা যেন এক অ্যাডভেঞ্চার মুভির চরিত্র। প্রতি মাইল পার করতে করতে শেষে আমরা পৌঁছে গেলাম চকরিয়ায়। এখানে একটু বিশ্রাম নিলাম এবং পাহাড়ি শান্তি উপভোগ করলাম। সূর্যের আলো পড়তে শুরু করছে পাহাড়ের গায়ে, আর ঠিক সেই সময় আমরা রওনা দিলাম লামার উদ্দেশ্যে। চারপাশে সবুজ, পাহাড়ে জিরিজিরি বাতাস, পুরো চকরিয়া যেন এক শান্তির জায়গা। সূর্যোদয়ের রশ্মি পাহাড়ের উপর পড়ছে আর আমরা বাইকে একটার পর একটা বাঁক নিচ্ছি। এটা ছিল আসল রোমাঞ্চকর অভিজ্ঞতা। জঙ্গলের মধ্যে থাকা বাইক রাইডিংয়ের উত্তেজনা তো আর বলার মতো নয়। একটা সময় আমরা পৌঁছালাম জুম ঘরের কাছাকাছি। বাঁশ দিয়ে তৈরি এসব ঘর খুবই সাদামাটা, কিন্তু একেবারে পাহাড়ি প্রকৃতির মধ্যে। যতই এগোচ্ছিলাম মনে হচ্ছিল আমরা এক টুকরো হারানো পৃথিবীতে ঢুকে গেছি। এখানে আর কিছু বলার ছিল না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখে যেতে হয়। পেছনে ফেলে আসা রাস্তাগুলোর কথা যতবারই মনে হচ্ছিল ততবারই ভাবছিলাম এগুলো কি আসলে বাস্তবে দেখেছি নাকি স্বপ্নে দেখেছি। প্রতিটা রাস্তা স্বপ্নের মতো সুন্দর। এখানে আসার পরে মনে হলো এই ক্লান্ত প্রাণ, তার মধ্যে আর এখন কোনো ক্লান্তি নাই। জীবনানন্দ দাশ যেমন নাটোরের বনলতা সেনকে দেখে দুদণ্ড শান্তি পেয়েছিলেন, ঠিক তেমনি এই পাহাড়ি রাস্তার মধ্যে বাইক চালিয়ে আমরা একই অনুভূতি পেয়েছিলাম। আমাদের কাছে মনে হচ্ছিল এই রাস্তা যেন আর শেষ না হয়, এভাবেই যেন চলতে থাকে হাজার বছর। বাইক চালাতে চালাতে একটা কথাই বারবার মনে পড়ছিল, বান্দরবানের এই সুন্দর রাস্তা হয়তো আর বাংলাদেশের কোথাও নেই। আমরা হয়তো অনেক সময় বলি যে বান্দরবান যায় নাই সে হয়তো বাংলার অর্ধেক সৌন্দর্যই দেখে নাই। হাঁটি হাঁটি পা পা করে আমরা পৌঁছালাম একটি জুম ঘরে। চারপাশে শান্তি, পুরো পরিবেশ একেবারে অন্যরকম, যেন আমরা এক অদ্ভুত জগতের মধ্যে আছি। পাহাড়ের চূড়ায় উঠে মেঘের মধ্যে ঢুকে পড়ার অনুভূতি ছিল অবিশ্বাস্য। এই সময় সূর্যের আলো মেঘের ভেতর দিয়ে আসতে শুরু করছে, আর চারপাশে যে শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই মেঘের মাঝে ভেসে থাকা পাহাড়গুলো এক এক করে উঁকি দিয়ে দেখা দেয়, আর মনে হচ্ছিল যেন পৃথিবী ও আকাশ এক হয়ে গেছে। এই ছিল আমাদের লামার সুন্দর মুহূর্তের অভিজ্ঞতা।